27টি রোজা রাখতেন। বলেন আলহামদুলিল্লাহ। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত সবচেয়ে বেশি সিয়াম সাধনা করতেন শাবান মাসে। বলেন সুবহানাল্লাহ। আমরা খালি চিন্তা করি যে সবে বরাতে রোজা করে, একটা রোজা কোনো মতে রাখিয়া দায়িত্ব পালন করতেছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের আগমন উপলক্ষে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, চারটি নয়, একাধিক হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে একটানা 27টি রোজা করেছেন। বলে সুবহানাল্লাহ। পরে গিয়ে রমজানের আগে 3 দিন বিরতি দিয়েছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাস কমপ্লিট করে ফেলে তাহলে ওইটাই শরীয়ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য সহজ করেছেন, শাবান মাসের রোজাকে আমাদের জন্য ফরজ করেন নাই, কিন্তু তিনি আমল করে দেখিয়েছেন। রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে শিখিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে একটানা 27টি রোজা রেখেছে, ওই মাসে রোজা একটা রাখবে না 3টা রাখবে, এই নিয়ে উম্মতে মুহাম্মাদী দ্বন্দ্ব বাধায় খেলাখেলি করে। বলেন নাউজুবিল্লাহ। ইবাদত বন্দেগীতে এত কার্পণ্যতা আমাদের, খালি কিভাবে শর্ট করা যায়, নামাজ পড়তে গেলে শর্ট, রোজা রাখতে গেলে শর্ট, হজ করতে গেলে শর্ট, মানে সব কিছুতে খালি শর্ট করতে চায়, স্বল্প সময়ে সারতে চায়, স্বল্প সময়ে সারতে সারতে শেষ মেশে আর কিছুই থাকে না। বলেন নাউজুবিল্লাহ। যেমন রমজান মাসে আমরা সালাতুত তারাবিহ করি, ঠিক কি না বলেন? সালাতুত তারাবিহ মানে তাড়াতাড়ি নামাজ। বাঙালি কি বুঝে? তারাবিহ নামাজ মানে তাড়াতাড়ি নামাজ, যেই নামাজ খুব দ্রুত পড়া হয় ওই নামাজের নাম হইতেছে তারাবিহ নামাজ। আচ্ছা, ওইটা যদি দ্রুত নামাজই হয়, তারাবিহ পড়ার নামাজই হয়, তাহলে তো 2 রাকাতের জায়গায় 1 রাকাত হওয়ার দরকার ছিল, ওইটা 20 রাকাত হইল কেন? 2 রাকাত করে 20 রাকাত হইল কেন? এটা বুঝতে রাজি। খতম করবেন তো দূরের কথা, খতমের কাছে যে যেটা কয় বাবা একটানা 1.5 ঘন্টা সম্ভব না, শর্ট করে সূরা তারাবিহ পড়ো। ঠিক আছে, সূরা তারাবিহ পড়াই দেই। ইমাম সাহেব বিপদে পড়ে, এখন সূরা তারাবিহ পড়াইতে যায় যদি 3 আয়াতের বেশি 4 আয়াত হয়, মুসল্লি কয় মানে সময় বেশি যেতেছে, এত বেশি পড়েন কেন? ডাইরেক্ট তো আর লোকমা দিতে পারে না, এজন্য পিছন দিক থেকে গলা কাটরানি দেয়। এমন মুসল্লি আছে না? আমাদের মসজিদে আমরা যে সকল মসজিদে নামাজ আদায় করি, খেয়াল করে দেখবেন ইমাম সাহেব যদি একটু বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়তে দেরি করে, কিছু কিছু মুসল্লি কত আগে হয়ে যায়, এজন্য বসে বসে মানে হয়ে গেছে আমার, তাড়াতাড়ি সালাম ফিরান। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি এই নিয়তে একবার কয়, ওর 4 রাকাতের সব শেষ। আমলে কাসির হওয়ার কারণে নামাজ ভেঙে যাবে। ইমাম সাহেবকে গলা খাকরানি দিয়ে কোন মুসল্লি যদি লোকমা দেয়, ওই মুসল্লির নামাজ ধ্বংস হয়ে যাবে। আর যদি ইমাম সাহেব মুসল্লির ডরে সালাম ফিরায়া দেয়, তাহলে সবার নামাজ ফৌত হয়ে যাবে। ইমাম সাহেব যদি চিন্তা করে পড়া যা করছি, আমার সভাপতি আমার সেক্রেটারি গলা খাকরানি দিয়েছে, তাড়াতাড়ি নামাজ শেষ করি, তাহলে সবার নামাজ কি শেষ? সব কিছুতে খালি শর্ট করতে চায়, তারাবিহ মনে করে এটা শর্ট করে তাড়াতাড়ি পড়ার নামাজ। আমাদের হুজুরদের কিছু দোষ আছে, কারণ আমরা তো মুসল্লির ভয়ে যে জায়গায় ফরজ নামাজে করি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তারাবি নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে এক আয়াতে 7 আয়াত শেষ। মুসল্লি তো কোরআন হাদিস বুঝে না, মনে করে আপনি মনে হয় এই তারাবি মানে তাড়াতাড়ি। অথচ তারাবিহাতুন থেকে অর্থ হচ্ছে বিশ্রাম গ্রহণ করার নামাজ, আস্তে ধীরে পড়ার নামাজ। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানদের উচিত ছিল তারাবিহ পড়তে পড়তে তাহাজ্জুদের রক্ত হয়ে যাবে, সেহরির রক্ত হয়ে যাবে, সেহরি রাখতে গিয়ে তাহাজ্জুদ আদায় করে সেহরিতে ফজরের নামাজ আদায় করবে। আর মুসল্লিরা এসে মসজিদে গবেষণা করে রাত্রিতে সেহরি খাওয়া লাগবে, উঠা লাগবে। তারাবির নামাজ, এশারের নামাজ শুরু হওয়া ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে আযান দিয়ে দিবেন, আর 10 মিনিট পরে এশারের নামাজ শুরু করে দিবে, যাতে সব কিছু কমপ্লিট করতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে। ফরজ, তারাবি, বেদের, সুন্নত যা আছে সবকিছু দিয়া কতক্ষণ? আধা ঘন্টা। তাড়াতাড়ি শেষ করা লাগবে। রমজান মাস ফজিলতের মাস, যেই মাসে আল্লাহর কোরআনের একটি অক্ষর যদি তেলাওয়াত করা হয় অথবা শ্রবণ করা হয়, এক একটি অক্ষরের বিনিময়ে অন্য মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দেন। আর রমজানুল মুবারকের ওসিলায় একটি হরফের নেকিকে 10 দেন না, 10 কে বৃদ্ধি করতে করতে 700 পর্যন্ত নেকি দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। ওই জায়গায় যদি তেলাওয়াত করতে যায় আর তার দিল ঠিক না থাকে, তাসবিহ ঠিক না থাকে, তারাবিকে যদি তাড়াতাড়ি করা হয়, তাহলে এইখানে শয়তান সফল, আমরা ব্যর্থ। সওয়াবের জায়গায় সওয়াব তো হবেই না, আরো গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা কারি ইয়াতলুল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু সংখ্যক কারি কোরআন তেলাওয়াত করে আর কোরআন তার জন্য লানতের বদদুয়া করে। তো তুমি আমারে কি পড়বা? আল্লাহ কইছে কি আর তুমি কও? এজন্য রমজানুল মুবারকের প্রস্তুতি ইমানদারদের থাকার দরকার আছে না নাই? আছে। বলে যে ছাত্র পরীক্ষার্থী এসএসসি এইচএসসি পরীক্ষা দিবে, জিজ্ঞাসা করছে তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? কয় খুব ভালো। কয় কি করছো? কয় 2 সেট কাপড় বানাইছি। পরীক্ষার প্রস্তুতি কি? 2 সেট 3 সেট কাপড় বানাইছি। এরপরে আর কি প্রস্তুতি? বলে কলম কিনছি বিভিন্ন ডিজাইনের। আর কি প্রস্তুতি? বলে ফাইল কিনছি, ওই যে অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য, এটাও খুব সুন্দর। আর কি প্রস্তুতি? বলে সবার কাছ থেকে সালামি নিছি, পরীক্ষার সালামি। এইবার পরীক্ষা দিয়ে এসে বলে পরীক্ষা কেমন হয়েছে? এটা খুব ভালো। রেজাল্ট বাই হওয়ার পরে দেখে 7 সাবজেক্টে ফেল। এর প্রস্তুতি তো পড়ালেখা ছিল না। আর প্রস্তুতি কিসে? জামা কাপড় কিনা। এটা কি পরীক্ষার প্রস্তুতি? না। আমার এক বন্ধু এক বড় ভাইয়ের কাছে ফোন দিছে, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা অ্যাডমিশন। ফোন দিয়ে বলছে যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন, আগামী কালকে তো আমার কুষ্টিয়া ভার্সিটিতে অ্যাডমিশন, একটু দোয়া করেন। ভাই তোমার হবে না, কাজ হবে না, তোমার পরীক্ষা দেওয়া লাগবে না, তুমি চান্স পাবে না। ভাই আমি আপনার কাছে দোয়া চাইলাম, আপনি এমন কথা বলে মনটা নষ্ট করে দিলেন। আরে মিয়া তোমার কালকে পরীক্ষা, তুমি আজকে দোয়া ছাড়ার সময় বউ করতে, তুমি এমন ছাত্র, তুমি দোয়া নিয়ে নিয়ে ঘুরতেছো, তোমার পড়া লাগবে। ছাত্রের পরীক্ষার প্রস্তুতি হবে পড়ালেখা। ঠিক একই ভাবে আমাদের ইমানদারদের রমজানের প্রস্তুতি কেমন? যদি বলা যায় রমজানের প্রস্তুতি কেমন, বলে যে তেলের বাজারে আগুন ধরাইয়া দিছি। কারণ রমজান মাস উপলক্ষে অন্যান্য মাসে আমার সংসারে তেল যদি লাগে 1 কেজি, আমি কিনছি 10 কেজি। এখন বাজারে যায় যখন লাগবে 1 কেজি, কিনছে 10 কেজি 5 কেজি। সবাই যখন যা হুমড়ি খেয়ে পড়ছে, তেলের দোকানদার সুযোগ পাইছে না পায় নাই? তেলের দোকানে আগুন ধরাই দিয়ে আসছি, লাগবে 1 কেজি, কিনছি 10 কেজি। লাগে গেছে হুড়াহুড়ি, 150 টাকা কেজি তেল, 300 টাকায়ও পাওয়া যায় না।
এমন অবস্থা আমাদের বাংলাদেশে হয় কিনা? প্রস্তুতি কেমন? খুব ভালো রমজানের প্রস্তুতি। ছোলা বুট খাইতে পারবে 2 কেজি সারা মাস, 10 কেজি কিনে রাখছে। এরপরে আরো যা কিছু খাওয়ার আছে সব আইটেম কিনা শেষ। এটা হলো রমজানের প্রস্তুতি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণকে রজব মাসের শুরুতেই রমজানের প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। তিনাদের প্রস্তুতি ছিল কেমন? যার 5 ওয়াক্ত নামাজ নিয়মিত হতো, সে নফলের পাবন্দি বেশি করত, প্রতি ওয়াক্তে নফল আদায় করা হতো না। রমজানের আগমন উপলক্ষে নফল নামাজ বাড়ায় দিত। বলেন আলহামদুলিল্লাহ। সুন্নত তো ছাড়তই না, আর আমরা সুন্নত করার সময়ই পাই না। বিপদে পড়ে আসি ফরজ করতে, আবার সুন্নত করব। খালি কোনো মতে দায় সারা কাজ করি। যার তেলাওয়াতের অভ্যাস ছিল 1 পারা, সে 2 পারা করার চেষ্টা করত। যার 2 পারা তেলাওয়াতের অভ্যাস ছিল, সে 5 পারা করার চেষ্টা করত। আমরা তো কোরআন মাজিদ গত রমজানে রেখে দিছি, আগামী রমজানের অপেক্ষায়। আগামী রমজানে, রমজান শুরু হওয়ার পরে কোরআন শরীফ মুছতে মুছতে 2 দিন চলে যায়। আর 25-26 রমজানের দিক দিয়া হাফেজ সাহেবদের শরণাপন্ন হয় যে আমি এখনো 4-5 পারা বাকি আছে, ওদিকে সময় চলে আসছে, 27 রাত্রে খতম করা লাগবে, আমার দ্বারা তো সম্ভব না, আপনি একটু আমার বদলে প্রক্সি দেন। কি করেন? আমার বদলে একটু প্রক্সি দিয়ে দেন, আমার তো 4-5 পারা বাদ আছে, আপনি একটু পড়ে খতম দিয়ে দেন। এটা কি খতম হইল? আপনি তো খতম করলেন, আর একজন পড়ে দিলে আপনার লাভ কি? আমি করলে আমার সওয়াব হবে, আপনার তো কোনো লাভ নাই। আপনি যদি আমার পড়া বসে বসে শুনেন তাইলেও আপনি সওয়াব পাবেন, কিন্তু আপনি আমাকে ফোন করে বলে দিলেন যে হুজুর আমার 3 পারা বাকি, আপনি একটু করে দেন, আমার লাভ হইলো, আপনার কিছুই হইলো না। আর পড়তে পড়তে যায় আসলে এমন অবস্থা হয়, রমজানের একটা খতম দেওয়ার সৌভাগ্য হয় না। কিন্তু সাহাবায়ে কেরাম তেলাওয়াত বাড়ায়া দিতেন, তাহাজ্জুদের সময় বাড়ায়া দিতেন, অন্যান্য ইবাদত বন্দেগী বাড়ায়া দিতেন, রোজা রাখা বাড়ায়া দিতেন। কারণ সামনে রমজান মাস। মানুষ অভ্যাসের উপরে তার জীবনকে পরিচালনা করাটা মানুষের জন্য সুবিধা হয়। একজন মানুষ হঠাৎ করে যদি তেলাওয়াত করতে বসে, হঠাৎ করে 2 পারা 5 পারা তেলাওয়াত করা সম্ভব? হঠাৎ করে আপনি বসবেন কোরআন শরীফ নিয়ে, একটু পরীক্ষা করে দেখেন, আজকে আমি 2 ঘন্টা পড়ে এরপরে উঠবো, দেখুন হয়তো চোখ ঘোলা হয়ে আসবে, আপনার মাথার মধ্যে ঝিমঝিম করবে। কিন্তু আজকে যদি 5 পৃষ্ঠা পড়েন, কালকে যদি 6 পৃষ্ঠা পড়েন, এর পরের দিন যদি 7 পৃষ্ঠা পড়েন, এইভাবে পড়তে পড়তে একটা সময় 10 দিন 20 দিন তেলাওয়াত হওয়ার পরে আপনি এক জায়গায় বসে 2 পারা তেলাওয়াত করবেন, আপনার বিন্দু মাত্র কষ্ট হবে না। হঠাৎ করে একদিন নিয়ত করবেন যে আজকে, ওই যারা হঠাৎ করে নতুন নতুন নামাজ পড়া শুরু করে, নিয়ত করে যে 5 ওয়াক্ত নামাজই আজকে পড়ব, পরে দেখা যায় যে সেটা 2 ওয়াক্ত হয়, আর 3 ওয়াক্তের 2 ওয়াক্তের কথা মনেই থাকে না। ওয়াক্ত চলে গেলে যে হাই কে নামাজ পড়া তো ধরতে চাইছিলাম, গেল 2 ওয়াক্ত তো ভুলেই গেলাম, ধরতেই পারলাম না। এরকম হয় কিনা? রমজানে একই অবস্থা হয়। এইজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, রমজান মাস আসন্ন, আমাদের সম্মুখে রমজান মাস। রমজান মাস উপলক্ষে আমাদের ইবাদত বন্দেগীর স্পিরিট বাড়ায় দেওয়ার দরকার আছে না নাই? আমরা যারা 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত না, আজকে থেকে আমরা নিয়ত করে ফেলি, রমজানকে স্বাগত জানিয়ে রমজান মাস সম্মুখে আজকে থেকে আর 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। সকলেই জবান খুলে পড়ি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাদের অভ্যাস নাই, শত ওয়াজ করার পরেও 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। রমজান উপলক্ষে একটু নামাজের পাবন্দ হই। নামাজ যদি আমরা বুঝে বুঝে পড়ি, নামাজের বুঝ যদি আমার আপনার ভিতরে পয়দা হয়,
তাহলে আমাকে আপনাকে শত সহস্র কষ্ট দিয়েও নামাজ থেকে বিরত রাখা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে এই কথা বলেছি কিনা আমার জানা নেই। আল্লাহর একজন বুজুর্গ আলেমের বক্তব্য, তিনি ছাত্রদেরকে 10 দিতে গিয়ে বলছেন, হাউজে কাউসারের পানির ব্যাপারে আলোচনা করতে গিয়ে উনি বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা প্রথম আয়াতে কাউসারের কথা বলেছেন, দ্বিতীয় আয়াতে নামাজের কথা বলেছেন। এই সূরা পড়াইতে গিয়ে তাফসীর করতে গিয়ে হুজুর বলে ফেলছে যে হাউজে কাউসারের পানির চাইতে নামাজের মধ্যে মজা বেশি। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানির চাইতে নামাজের ভিতরে মজা বেশি। ছাত্রদের একটা কিছু থাকে না, বেশি প্রশ্ন করা ছাত্রদের বলছে যে হুজুর আমার একটা প্রশ্ন আছে, হুজুরও তো বুঝে ফেলছে, আমি যে কথা বলে ফেলছি ও তো ভেদ ধরে ফেলছে। কেন আমার কিছু ছাত্র থাকে না, হুজুর ওর মুখ বাঁকা করা দেখলেই বুঝে যে ও কি বলতে চায়। কয় তোমার এই প্রশ্নের জবাব এখন দেওয়া যাবে না। কয় হুজুর আমি না নিয়ে ছাড়তাম না। কয় যদি না ছাড়ো তাইলে খাস কামরায় তোমাকে এই প্রশ্নের জবাব দেওয়া হবে, এখন দেওয়া যাবে না। খাস কামরায় গিয়ে হুজুরকে ধরছে যে হুজুর আপনি যে বললেন নামাজের সেই হাউজে কাউসারের পানির চাইতে নামাজের মধ্যে মজা বেশি, আপনি কি হাউজে কাউসারের পানি পান করেছেন? আপনি যদি পান না করে থাকেন তাহলে আপনি বুঝলেন কেমন? খুব শক্ত করে যখন ধরেছে, ওস্তাদ বলেছে এই কাজ করো তাহলে তুমি বুঝতে পারবা। নামাজের পাবন্দ তুমি ভালো করে হও, তোমার নামাজের মধ্যে যখন খুশু খুশু চলে আসবে, তুমি যখন তোমার মালিককে পেয়ে যাবা, জান্নাতের নাজ নেয়ামতের জন্য তোমার মওত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাতের কিছু নমুনা তোমাকে দেখায়া দিবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়ি, আমাদের নামাজ হইল ওই যে তাড়াতাড়ি, আমাদের নামাজ হইল খালি কোনো মতে দায় সারা। আমরা নামাজের মধ্যে কি পড়ি বুঝি না, আমরা নামাজের মধ্যে খুশু খুশু নিয়ে আসি না। নামাজে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে চলে যাই চাকরিতে, চলে যাই ব্যবসা বাণিজ্যে, খালি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি। দেহটা মসজিদে দাঁড়ায় থাকে, মনটা ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায়, মনটা চাকরি বাকরিতে চলে যায়, মনটা দুনিয়ার নানান কাজের মধ্যে চলে যায়। এই জন্য মাঝে মধ্যে 3 রাকাতের জায়গায় 4 রাকাত হয় না, 5 রাকাত হয়, বুঝতে পারি মনেই থাকে। ভুল হইতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু নামাজের মজা আমাদের ভিতরে না আসার কারণে, শুধুমাত্র নামাজ নয় অন্যান্য ইবাদত বন্দেগী মজা আমাদের ভিতরে না আসার কারণে আমরা ইবাদত বন্দেগীতে নিজেকে আত্মনিয়োগ করতে পারি না, মশগুল করতে পারি না। একটু জবান খুলে বলেন নাউযু বিল্লাহ। রমজান উপলক্ষে, অন্ততপক্ষে রমজান উপলক্ষে, রমজান যেহেতু সমাগত, আমরা সকলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়ব না। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। খুব শক্তভাবে দৃঢ় প্রতিজ্ঞা করেন। আমরা কে কখন কিভাবে চলে যাব আমাদের কারোই জানা নাই। আমরা যদি বেনামাজি অবস্থায় আল্লাহর দরবারে উঠি, আমাদের কোনো জবাব থাকবে না। এই দুনিয়ার জমিনের ফামকিয়ালি, এই দুনিয়ার জমিনের উদাসীনতা সেই দিন আমার আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। জবাব করে বলেন নাউযু বিল্লাহ। নামাজ তো আমাকে আপনাকে পড়তেই হবে, না পড়ে তো উপায় নাই। কারণ নামাজ আমার আপনার জন্য ফরজ একটি ইবাদত। প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের যে 5টি স্তম্ভ ভিত্তি, এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে ঈমান। ঈমানি হালতে না থাকার তো উপায় নাই, সদা সর্বদাই ঈমানি হালতে থাকতে হয়। এটা হচ্ছে অন্তরের ব্যাপার, এটার বহির প্রকাশ ঘটে পরবর্তী রুকুন নামাজের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার ঈমান কতটুকু আছে,
আসলে আমি আপনি কতটুকু ইমানদার, আমার আপনার বিশ্বাস কতটুকু, এটার বহিঃপ্রকাশ ঘটে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আমাদের যাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার অভ্যাস আছে, মসজিদে আসি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, একটু সময় নিয়ে আসবো এখন থেকে, যেহেতু সামনে রমজান, রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? ওই ছোলা বুট, এরপরে খেজুর তেল, বেগুনি, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি খাওয়ার প্রস্তুতি নেওয়ার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে রোজা রাখি, ঠিক আছে, সারাদিন রোজা রাখি, কিন্তু আবার অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে আবার খাইও বেশি, ঠিক কি না বলেন? কিন্তু সাহাবায়ে কেরামের অভ্যাস এরকম ছিল না, উলামায়ে কেরামের অভ্যাস এরকম ছিল না। আমাদের এই দেহটাকে, এই শরীরটাকে খাওয়ার থেকে একটু রেস্ট দেওয়া দরকার আছে না নাই? মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে মানুষের শরীরের 80% রোগ হয় শুধু খাওয়ার কারণে। শুধু খাওয়ার কারণে 80% রোগ হয়। আই ধরেন আমার মতো হুজুর খালি খাই, কোনো কাজ নাই, শরীরের যে একটা কায়িক পরিশ্রম আছে এটা তো নাই, এটা করার সময়ই নেই। রাত্রিতে যা খাইছি এখনো সেটা আছেই, কারণ ওই যে রাত্রিতে খাওয়া দাওয়া করে গেছি এক মাহফিলে, ইচ্ছা মতো খাওয়াইয়া দিছে। ফজরের নামাজের পরে তো শারীরিক কোনো পরিশ্রম নাই, ফজরের নামাজের পরে অফিসিয়াল কিছু কাজকর্ম সেরে মাদ্রাসা গুছায় রেখে অফিসে বসে বসে এরপরে গোসল করে আপনাদের এখানে চলে আসছি, আবার দুপুরের সময় করবো খাও। হুজুর মানুষ তো খাওয়া লাগবে একেবারে ইচ্ছা মতো, মানুষ হুজুরদেরকে যত খাওয়াইতে পারে তত ভালো লাগে, কিন্তু হুজুর যে খাইতে খাইতে আল্লাহ সাঙ্গারি হয়ে যায়, ওই দিকে আর খেয়াল করে। হুজুরদেরকে খাওয়াবেন কম, খুব বেশি করে খাইছে দিবেন না, হুজুর অল্প করে খান, একটু সুন্নত পালন করে। খাওয়ার সময় যদি হুজুর খাইতে খাইতে গলা পর্যন্ত করে ফেলে, এরপরে হয় না হুজুর, এরপরে একটু করে নেয়, তো হুজুরের সুন্নতের আমল কোথায়? এজন্য আমরা যখন খাইতে বসি আমাদেরকে আসবেন না, এই সুন্নতের আমল কিন্তু বহুত হয়ে যায়, এটা আমি আমভাবে বলে দিলাম। এই জন্য একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরকে খাবার থেকে রেস্ট দেওয়ার জন্য রমজান মাস দিয়েছেন। এই রমজান মাসে খাওয়ার চিন্তা বাদ দেওয়া লাগবে, ততটুকু খাবো যতটুকু খাইলে ইবাদত বন্দেগী করতে পারি, বলেন আলহামদুলিল্লাহ। ততটুকু সেহরি খাবো যতটুকু খাইলে ইফতার পর্যন্ত আমি বেঁচে থাকতে পারবো, ইবাদত বন্দেগী করতে পারবো। ইফতারের সময় ততটুকু খাবো যতটুকু খাইলে আমি তারাবিটা সুন্দরভাবে আদায় করতে পারবো। কারণ রমজান মাসের উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা, ইবাদতের মৌসুম। আমাদের যাদের ইবাদতে নফল নামাজের অভ্যাস নাই, আমরা সময় নিয়ে মসজিদে আসব, প্রতি ওয়াক্ত নামাজের পরে, প্রতি ওয়াক্ত নামাজের আগে পরে যে সুন্নতগুলি আছে, এই সুন্নতগুলি দেখে দেখে জেনে জেনে বুঝে বুঝে আদায় করব। সকলেই বলেন ইনশাআল্লাহ। কারণ এইভাবে যদি ইবাদত না বাড়ানো যায়, যেইভাবে যোহরের নামাজে ফজরের নামাজে দৌড়ে আইসা কোন মতে জামাতে শামিল হওয়ার অভ্যাস, রমজান মাসে ওই অভ্যাসই থেকে যাবে। আইসা অতিরিক্ত কিছু তাসবিহ তাহলিল করার সুযোগ হবে না। এজন্য প্রস্তুতি থাকতে হবে। রমজানুল মুবারকের প্রস্তুতি স্বরূপ সময় নিয়ে মসজিদে আসব। অন্যান্য সময় আশা করতাম কখন আযান হবে, এরপরে গোসল করব, ওযু করব, নামাজে যাব। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব, আযানের আগেই ওযু গোসল যা আছে সব শেষ, আযান দিলেই যাতে করে মসজিদে প্রবেশ করতে পারি, এটাই কিন্তু আমাদের হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমার রবের স্মরণ করো এবং নামাজ আদায় করো। এটা কেমন কথা? আল্লাহ তাআলা নামাজের পরেও তো জিকিরের কথা বলতে পারতেন,
কিন্তু আল্লাহ তাআলা নামাজের আগে জিকিরের কথা বললেন। এই আয়াত থেকে মুফাসসিরিনে কিরামগণ সিদ্ধান্ত বের করেছে যে আমরা যদি দৌড়ে যাই নামাজ পড়তে গেলে যে বাড়ির চাবির কথা মনে হয়, ব্যবসা বাণিজ্যের হিসাব পাতির কথা মনে হয়, আর যদি আযান হওয়ার সঙ্গে সঙ্গে যোহরে অথবা আসরে অথবা মাগরিবে অথবা এশারে আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যদি উপস্থিত হই, সুন্নতের নিয়ত করার জন্য যদি আল্লাহু আকবার বলে দাঁড়াই, সাবির কথা মনে হইলে সুন্নতে মনে হবে, ফরজে তো আর হবে না। ঠিক কি না বলেন? এজন্য নামাজ আদায় করার পরে কিছু সময় মসজিদে বসে তাসবিহ তাহলিল করার দরকার আছে না নাই? জিকির তো আমাদের ভিতরে নাই। আমরা আল্লাহ পাকের জিকির করি না, খালি জিকির করি টাকা 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 টাকা, জমি 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 জমি, বাড়ি 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 বাড়ি, চাকরি 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 চাকরি, খালি এই জিনিস। সুবহানাল্লাহ। কয়বার সারাদিনে আমি আপনি পড়তে পারি আলহামদুলিল্লাহ? কয়বার আমি আপনি সারাদিনে পড়তে পারি আল্লাহু আকবার? কয়দিন আমি আপনি পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ? কয়বার পড়া হয়? কতক্ষণ সময় আমি আর আপনি আমার আপনার মুরিদের জিকির করি? একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করার দরকার মুসলমানের আছে না না? আল্লাহ তাআলা খাওয়া, আল্লাহ তাআলা পড়ান, অফুরন্ত নাজ নিয়ামত দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই আল্লাহ তাআলার জিকিরের সুযোগ আমার আপনার। বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাই, তখন চিন্তা করি বাজারে যাই সেটা কারো ধরা যাবো, কার কাছ থেকে টাকা নেওয়া যাবো, যার সাথে লেনদেন হবে, মুআমালাত মুআশারাত হবে, এটা তো জায়গা মতো জায়গা হবে। একটু বাড়ি থেকে ব্যাগটা নিয়ে যখন বের হই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হই, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এভাবে একটু জিকির করতে করতে যাওয়া যায় না? কিন্তু আমরা সেটা করতে পারি না। যদি চুপ করে থাকি তাহলে একেবারে মুখ বন্ধ করে জিহ্বা যাতে করে না করে দুই দাঁত দিয়া শক্ত করে ধইরা কামড় দিয়া যাতে জিকির না বের হয়, মানে টেপ মাইরা রাখা মুখে যেটাকে বলবো, এইভাবে থাকে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, রমজান আসন্ন, জিকির বাড়াইয়া দিব। আমরা যারা তেলাওয়াত জানি, তেলাওয়াত বাড়াইয়া দিতে হবে। তেলাওয়াত বাড়ানোর দরকার আছে না নাই? ওই যে গত রমজানে কোরআনুল কারীম উঠাইয়া রাখছি, এই রমজানে এর খোলার নিয়ত করে যারা বসে আছি, আমি তাদেরকে অনুরোধ করব, কোরআন নাযিলের মাস পবিত্র রমজানুল মুবারক, রমজানুল মুবারকে কোরআনুল কারীমের ফয়েজ যদি আমি আপনি পেতে চাই, তাহলে ওই রমজান মাসে কোরআন খোলার নিয়ত করলে হবে না। আজকে গিয়ে কোরআন খুলে কোরআনের উপরে সমস্ত ময়লাগুলি পরিষ্কার করে এক আয়াত, দুই আয়াত, পাঁচ আয়াত, 10 আয়াত, এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করা শুরু করার দরকার আছে না না? আমরা সকলে করব তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করব। আর আমরা যারা পারি না, আজকে থেকেই বাড়িতে যদি নতুন কায়দা নাও থাকে, সিরা কায়দা নিয়ে বের হব। আর যদি সিরা কায়দাও বাসায় না থাকে, আজকেই লাইব্রেরিতে গিয়ে আল্লাহর কোরআন শেখার নিয়তে আগে একটা কায়দা নিব। কেন বলতে ইনশাআল্লাহ? আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি বললাম না কে কে পারেন না হাত তুলে বা চেষ্টা করবেন কিনা, এগুলি কিছুই বললাম না। আমরা মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব যে আমরা কোরআন তেলাওয়াত শিখবো, কোরআন তেলাওয়াত করব। যেমন করে বলেন, ঠিক কিনা? আমরা কোরআনের জন্য জান দিয়ে দিতে পারি, অর্থ সম্পদ দিয়ে দিতে পারি, সব দিয়ে দিতে পারি, কিন্তু কোরআনের জন্য সময় দিতে পারি, কোরআন শিখার জন্য একটু চেষ্টা করতে পারি না। তাহলে এটা কি গ্রহণযোগ্য কথা হয় যে আমরা কোরআনের জন্য জান দিয়ে দিতে পারবো? কোরআনের জন্য জান দিয়ে দিব কিন্তু কোরআন তেলাওয়াত শিখবো না। কোরআনের জন্য সব করতে পারবো কিন্তু কোরআনের জন্য একটা কায়দা কিনা একটা হুজুরের কাছে যায় সেটা কোরআন তেলাওয়াত শিখতে পারবো না, এটা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আপনার ধরা পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের
সংস্পর্শে না থাকার কারণ জিজ্ঞাসা করবেন। আমি আপনি যত বৃদ্ধ হয়ে যাই, কোরআনুল কারীম অবতীর্ণের মাস আসন্ন উপলক্ষে কোরআনুল কারীম শেখার জন্য আজ থেকেই প্রস্তুতি গ্রহণ করব। শিখতে পারি আর না পারি, শেখার নিয়তটা যদি রাখি, ফায়দা কি হবে শুনে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিবুল ইলম, যেই ব্যক্তি কোরআন হাদিসের ইলম অন্বেষণ করা অবস্থায়, তালিবুল ইলম থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মওত নসিব করান। যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না, জিহাদ করা লাগে না, জীবন দেওয়া লাগে না। সে যদি কোরআনের ছাত্র থাকা অবস্থায়, হাদিসের ছাত্র থাকা অবস্থায় যদি যে কোনো ভাবে মৃত্যুবরণ করে হালাল পন্থায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে তালিবুল ইলম থাকার কারণে তার মওতের মর্যাদাকে শাহাদাতের মওতের মর্যাদা দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ তালিবুল ইলমের কোনো বয়স লাগে না। যেই ব্যক্তি কোরআন শিখতে চায়, হাদিস শিখতে চায়, এজন্য 6 বছর বয়স শর্ত নয়, এইজন্য 60 বছর বয়স শর্ত নয়। বয়স শর্ত হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, কিন্তু আমার আপনার ইলম অন্বেষণের কোনো বয়স নাই, শিক্ষার কোনো বয়স নাই যে আমার বয়স এক্সপায়ার হয়ে গিয়েছে। আপনি মুরব্বি হয়ে গিয়েছেন, আপনার সময় বেড়ে গিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। যুবক থাকা অবস্থায় সংসারের কত দায়িত্ব ছিল, পারার দায়িত্ব আপনার না। আপনি এই চিন্তাই করেন না যে আমাদের কি আর হবে। মুরব্বিরা কয় আমাদের জিহ্বাই সোজা হয় না, আমরা কেমনে শিখব? কি হয় না? জিহ্বাই সোজা হয় না। জিহ্বা সোজা হওয়ার দায়িত্ব আপনার না, আপনার দায়িত্ব শুরু করা। আপনি খালেস নিয়তে শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফজিলত দিয়ে ভরপুর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আপনার জিহ্বা সোজা হয় না, আপনি সুন্দর করে বলতে পারেন না, আপনার আটকায় যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে আটকায় যায়, ভাঙা ভাবে পড়ে, একেবারে সরসরা করে পড়তে পারে না, তাদের জন্য ডাবল সওয়াব। বলেন সুবহানাল্লাহ। বলে ডাবল সওয়াব কিসের জন্য? একটা হচ্ছে তেলাওয়াতের সওয়াব, আর একটা হচ্ছে তেলাওয়াত করতে গিয়ে যে তার কষ্ট হইতেছে, এইটার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান উপলক্ষে, যেহেতু রমজান সমাগত আর মাত্র কয়েকদিন আছে, আমরা সকলে রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করব তো ইনশাআল্লাহ। সকলে করব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এইভাবে এই দিনগুলিও চলে যাবে। আমরা যদি অলসতায় কাটায়া দেই, তাহলে দেখবো রমজান মাস আসবে, এরপরেও অলসতা কাটবে না। জবাব খুলে বলেন ঠিক কিনা? আমরা অলসতা পরিহার করে ইবাদত বন্দেগীর দিকে আত্মনিয়োগ করব, মনোনিবেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান, আমরা যেটাকে বলি শবে বরাত। কি বলি আমরা বলি শবে বরাত, কিন্তু হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আমরা শবে বরাত নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করতে পারবো। এরপরে শবে বরাতের রজনীতে আমরা শবে বরাতের রজনীর আমল নিয়ে আলোচনা করব। আমরা একটু দোয়ার আয়োজন করব, আমরা সকলে একসাথে একটু আল্লাহর দরবারে কান্নাকাটি করব। এগুলি ইনশাআল্লাহ আগামী জুমায় বলে দেওয়া হবে। কিন্তু আমরা আজকে আমরা যে আলোচনাটুকু শুনলাম, এই আলোচনাটুকু আমাদের ধরে রাখতে হবে। আমরা তো গতানুগতিক আলোচনা করি, যে ইমাম সাহেব আলোচনা করছে, খুব ভালো আলোচনা হয়েছে, কিন্তু এই ভালো আলোচনায় ফায়দা হয়েছে কি? একজন নামাজ পড়া ধরে নাই, একজন কোরআন তেলাওয়াত করা ধরে নাই, একজন হারাম পথ থেকে হালাল পথে ফিরে আসে নাই। এই ভালো আলোচনার কোনো ফায়দা আছে? আল্লাহর দরবারে এই আলোচনার কোনো ফায়দা নেই। কিন্তু আমি আর আপনি যদি আমল করি, আলোচনা ভালো না হোক, ইমাম সাহেব আলোচনা গুছায় না করতে পারো, কিন্তু
একটি আমল যেটা আমার ছিল না, আমি শুনেছি, সামি'না ওয়া আতা'না, শুনেছি আর কি করেছি, আমল করেছি। এই ওয়াজে ফায়দা আছে, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত হাজিরিন, আমরা সকলেই রমজানুল মুবারকের প্রস্তুতি হিসেবে আলোচনা যা শুনলাম, আমাদের যাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার অভ্যাস নাই, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সকলেই জবান খুলে করি ইনশাআল্লাহ। আমাদের যাদের কোরআন তেলাওয়াতের অভ্যাস নাই, আমরা আজকের থেকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের অভ্যাস নিজেদের ভিতরে নিয়ে আসব, সকলেই জবান খুলে করি ইনশাআল্লাহ। আমাদের যাদের জিকিরের অভ্যাস নাই, আমরা জিকিরের অভ্যাস করব। যাদের নফল সালাতের অভ্যাস নাই, আমরা নফল সালাতে অভ্যস্ত হব।